নবম জাতীয় বেতন স্কেলে পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং গ্র্যাচুইটি বৃদ্ধির দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো। কর্মচারী সংগঠনের ৫ দফা দাবির মধ্যে অন্যতম হল টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল করা। বিডি সার্ভিস রুলস আরটিভি বাংলাদেশ। এছাড়াও বর্তমান গ্র্যাচুইটির হার ৯০% থেকে বাড়িয়ে ১০০% করার এবং পেনশন গ্র্যাচুইটিতে প্রতি ১ টাকার সমমান ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে বিডি সার্ভিস রুলস। বর্তমান পেনশন ব্যবস্থায় একজন সরকারি চাকরিজীবী অবসর গ্রহণের পর তার শেষ মূল বেতনের অর্ধেকের ৯০% মাসিক পেনশন পান। একই সঙ্গে তিনি এককালীন গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে একটি নির্দিষ্ট অঙ্ক পেয়ে থাকেন। কিন্তু কর্মচারী নেতারা বলছেন, বর্তমান অবসরকালীন সুবিধা দিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছিল। এর ফলে সরকারি কর্মচারীরা পদোন্নতি ছাড়া বেতন বৃদ্ধির সুযোগ হারিয়েছেন। টাইম স্কেল ব্যবস্থায় একজন কর্মচারী নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেডের বেতন পেতেন। সিলেকশন গ্রেড ব্যবস্থায়ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর বেতন স্কেলে যাওয়ার সুযোগ ছিল। কর্মচারী সংগঠনের নেতারা বলছেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেসব কর্মচারীর পদোন্নতির সুযোগ সীমিত, তারা একই বেতনে দীর্ঘদিন আটকে থাকছেন। এতে তাদের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি কর্মস্পৃহাও কমে যাচ্ছে। বর্তমান পেনশন ব্যবস্থায় অবসরভোগীরা মাসিক পেনশনের পাশাপাশি চিকিৎসা ভাতা হিসেবে মাত্র ১,০০০ টাকা পান। কিন্তু বর্তমান চিকিৎসা ব্যয় বিবেচনায় এই পরিমাণ একেবারেই অপর্যাপ্ত। অবসরের পর চাকরিজীবীদের চিকিৎসা ব্যয় সাধারণত বেশি হয়ে থাকে। তাই অবসরভোগীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। বর্তমান পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর সময় অতিক্রান্তের পর মাসিক পেনশনের সুবিধা প্রাপ্ত হন, যাকে পুনঃস্থাপিত পেনশন বলা হয়। দেশরূপান্তর এই ব্যবস্থায় কর্মচারীরা একসঙ্গে বড় অঙ্কের টাকা পেলেও দীর্ঘ ১৫ বছর মাসিক পেনশন ছাড়া থাকতে হয়। গ্র্যাচুইটি বা আনুতোষিক হল অবসর গ্রহণের সময় একসঙ্গে পাওয়া একটি নির্দিষ্ট অঙ্ক। বর্তমানে এটি হিসাব করা হয় মোট চাকরিকাল এবং শেষ মূল বেতনের ভিত্তিতে। কর্মচারী সংগঠনগুলো দাবি করছে যে এই গ্র্যাচুইটির হার ৯০% পরিবর্তে ১০০% করতে হবে। একই সঙ্গে পেনশন গ্র্যাচুইটির প্রতি ১ টাকার বিপরীতে যে টাকা মূল্য নির্ধারণ করা হয় তা বর্তমানের ২৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ চাকরি জীবনের পর একজন কর্মচারীর অবসরকালীন জীবন মর্যাদাপূর্ণ হওয়া উচিত। বর্তমান পেনশন ব্যবস্থায় যে অর্থ পাওয়া যায় তা দিয়ে বর্তমান জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন। তাই পেনশন ও গ্র্যাচুইটি উভয় বাস্তবসম্মত হারে বৃদ্ধি করা প্রয়োজন। কর্মচারী সংগঠনের মহাসচিব জানিয়েছেন যে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালু করতে হবে। অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুধু গ্র্যাচুইটি দেওয়া হয়, মাসিক পেনশনের ব্যবস্থা নেই। এতে সেসব প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসরের পর আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং গ্র্যাচুইটি বৃদ্ধি করলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে কর্মচারী সংগঠনগুলো বলছে, দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে এই ব্যয় বহন করা সরকারের নৈতিক দায়িত্ব। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরিরত রয়েছেন এবং প্রতি বছর হাজার হাজার কর্মচারী অবসরে যাচ্ছেন। তাদের অবসরকালীন জীবন মর্যাদাপূর্ণ করতে হলে পেনশন ও গ্র্যাচুইটি ব্যবস্থায় সংস্কার অপরিহার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, নবম জাতীয় বেতন স্কেলে শুধু মূল বেতন নয়, বরং পেনশন, গ্র্যাচুইটি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সহ সামগ্রিক কর্মচারী কল্যাণ ব্যবস্থায় সংস্কার প্রয়োজন।